আজকে ডিনারে আমি ইলিশ মাছ দিয়ে সরিষা বাটা রান্না করব। আসসালামু আলাইকুম, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ইলিশ মাছ ভালোভাবে কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এরপর সরিষা ভিজিয়ে রেখেছি পানির মধ্যে 10 মিনিটের মতো। যেহেতু এটা কালো সরিষা, খেতে তিতা লাগবে, সেজন্য এর সঙ্গে কাঁচামরিচও বেটে নেব একসাথে। এখানে পেঁয়াজ কুচি, সরিষা বাটা আর নিয়েছি কাঁচামরিচ। চলুন তাহলে রান্নাটা শুরু করে ফেলি। ফার্স্টে প্যানেতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর সবগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি একটু পেঁয়াজ কুচি বেশি পরিমাণে দিচ্ছি। আস্তে আস্তে নেড়ে চেড়ে নিব। এরপর দিয়ে দেবো আমি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিচ্ছি সরিষা বাটা। সরিষা বাটা দেওয়ার পর আমি একটু আস্তে আস্তে কষাই নিব লো হিটে। আস্তে আস্তে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দিচ্ছি ঝালের গুঁড়া, এরপর দিব হলুদের গুঁড়া। আবারও আমি মশলাটা একটু কষাই নিব। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো পানি। পানিটা পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি। পানিটা কিন্তু আমি বেশি পরিমাণ দিচ্ছি না, সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন তেল কিন্তু ভেসে এসেছে। আমি এখন সবগুলো মাছ একে একে দিয়ে দেব। আমি একে একে ইলিশ মাছ সবগুলো কষানোর মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দেওয়ার পরে মাছগুলো এক পাশ থেকে অন্য পাশে উল্টিয়ে নেব, যাতে দুপাশে মশলা ভালোভাবে মিক্স হয় আর মাছের ভিতরে মশলাগুলো ভালোভাবে যায়। দেখুন আমি কিন্তু এক পাশ থেকে মাছ অন্য পাশে উল্টিয়ে নিয়েছি। এরপর দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। বলক উঠে এসেছে, দেখুন কি সুন্দর। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। আস্তে আস্তে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার রান্নাটা কিন্তু একদম রেডি। দেখুন কি সুন্দর কালার হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। আজকে আমি ফার্স্ট টাইম কিন্তু ইলিশ মাছ দিয়ে সরিষা বাটা রান্না করলাম। আই হোপ সবার খেতে ভালোই লাগবে। আমি এখন ডিনারটা করে ফেলবো। আমি প্লেটে ভাত নিয়ে নিয়েছি, সঙ্গে লেবু। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই। আজকে ডিনারে আমি ইলিশ মাছ দিয়ে সরিষা বাটা রান্না করব। আসসালামু আলাইকুম, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ইলিশ মাছ ভালোভাবে কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এরপর সরিষা ভিজিয়ে রেখেছি পানির মধ্যে 10 মিনিটের মতো। যেহেতু এটা কালো সরিষা, খেতে তিতা লাগবে, সেজন্য এর সঙ্গে কাঁচামরিচও বেটে নেব একসাথে। এখানে পেঁয়াজ কুচি, সরিষা বাটা আর নিয়েছি কাঁচামরিচ। চলুন তাহলে রান্নাটা শুরু করে ফেলি। ফার্স্টে প্যানেতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর সবগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি একটু পেঁয়াজ কুচি বেশি পরিমাণে দিচ্ছি। আস্তে আস্তে নেড়ে চেড়ে নিব। এরপর দিয়ে দেবো আমি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিচ্ছি সরিষা বাটা। সরিষা বাটা দেওয়ার পর আমি একটু আস্তে আস্তে কষাই নিব লো হিটে। আস্তে আস্তে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দিচ্ছি ঝালের গুঁড়া, এরপর দিব হলুদের গুঁড়া। আবারও আমি মশলাটা একটু কষাই নিব। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো পানি। পানিটা পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি। পানিটা কিন্তু আমি বেশি পরিমাণ